হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে এই যে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর আমি দেখো দড়িতে জামা কাপড় বার করে রেখেছিলাম। ভাবছিলাম যে কাচাকুচি করবো বলেই আর কি বার করে রেখেছিলাম। আর সকালবেলা না যখন ঘুম থেকে উঠে 7টার দিক করে তো ঘুম থেকে ওঠা হয়, তবে 7:30 থেকে ব্লগটা শুরু করেছি। তখন না রোদ্দুর ছিল, আর এখন ওই যে বাইরে বৃষ্টি চলে এসছে, তো তাও আমাকে কাচাকুচি করতেই হবে। কারণ কি বলো তো, এগুলো যেগুলো বার করেছি এগুলো তো আছেই, তার মধ্যে আরও অনেক দালানে জড়ো করা আছে। তো একদিনে সব কাচা যাবে, কিন্তু শুকনো দেওয়ার মতো জায়গা থাকবে না। তো বৃষ্টি না হলে বাইরে শুকনো দিলে মানে শুকিয়ে যাবে, কিন্তু ওই যে সব সময় তো বৃষ্টি হচ্ছে, তো সব জিনিসটা কাচলে বাইরে মেলার জায়গা আছে, কিন্তু ঘরে তো দেওয়ার জায়গা নেই। তার জন্য আর কি সব কাচবো না, অর্ধেক অর্ধেক করে কাচতে হবে। আজকে কিছুটা কাচবো, কালকে কিছুটা কাচবো। তো এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তো আর কাচা যাবে না, বাইরের কাজও কিছু করতে পারবো না। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো বৃষ্টির কারণে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। ওই যে আগের দিন ননদদের বাড়ি থেকে অনেক কিছু খাবার দাবার আনা হয়েছিল, তো সেগুলো অনেকটা করে রয়ে গেছে। মানে যা আছে আমাদের তিনজনের মতো, মানে একবেলা হয়ে যাবে। তাই শুধুমাত্র ভাত রান্না করবো। আর এখন ওই 8:30 9টার মতো বাজতে যাই। তো বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, আর বসেও ছিলাম। সকালবেলা তো কাজকর্ম কিছু করতে পারবো না এই যে বাইরে বৃষ্টি হলে, তাই একটু বসেছিলাম। আর এতেই আর কি অনেকটা বেলা হয়ে গেছে, এখন 8:30 9টার মতো বাজতে যাই। মেয়ে ঘুম থেকে উঠলো, আর আমি বিছানাটা এই যে গুছিয়ে দিচ্ছি। তো মেয়ে গেছে ব্রাশ করতে, ও টিফিন করবে। টিফিন বলতে ওই যে ভাত বসিয়ে দিয়েছি, ও খেয়ে যাবে। আর এসে আর কি যাও কিছু অল্প করে খেয়ে নেবে। আর এদিকে দেখো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এর মধ্যেও কিন্তু শাড়ি আছে। তো এটাও আর কি কাচতে হবে, আজকে একটা শাড়ি কাচবো। তো তাই জন্য আর কি কেচে দিয়েছি আর কি। তাই জন্য আর ওই শাড়িটার কাচলাম না, শাড়ি তো অনেকটা জায়গা লাগে মেলার জন্য, তাই একটা একটা করে কাচছি। তো আজকে একটা শাড়ি কেচে দিয়েছি, এটা আর কি কালকে কিংবা পরশু দিন কাচবো। তো মেশিনের এই জায়গাটা দেখছি না একদম কি বলো খুব নোংরা হয়ে আছে, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করার জন্য সব নামিয়ে নিলাম। নামিয়ে আর মেশিনটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর এমনিতেও তো মেশিনটা খারাপ হয়ে গেছে, জানি না কবে সারানো হবে। তো আর কে সারায় না সারায় সেটাও আমি জানি না, তোমাদের তো বলেছি। তো দেখা যাক, খবর নেওয়া হচ্ছে, দেখি কতদিন আর কি মেশিনটা সারানো হয়। তো মেশিনটা ভালো থাকলে না আমার টুকিটাকি ঘরের সেলাইগুলো তবু আমি করতে পারি। এই যে মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে, অনেক সেলাই জমে গেছে জানো তো, যেগুলো করাই হচ্ছে না। তো কিছু কিছু হাতে সেলাই করছি, যেগুলো আর কি একদম মানে কি বলবো, না করলে নয়, খুব প্রয়োজন। তো সেগুলো হাতে বসে বসে ঘরে সেলাই করেছি কয়েকটার, যেগুলো আর কি হাতে করলে হবে না সেগুলোই রেখে দিয়েছি। দেখি যদি মেশিনটা সারাতে পারি তাহলে মেশিনে করে নেবো, নইলে ওই পাশের বাড়ি একজনকে দিয়ে আসতে হবে সেলাই করার জন্য। আর মেয়ে ওদিকে দেখো ঘোরাঘুরি করছে, ব্রাশ নিয়ে, এখনও ব্রাশ করেনি। আর এদিকে দেখো কালকের যে জামাগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, এগুলোই এখন ভাঁজ করে নেব। কয়েকটা জামা আর কি শুকনো আছে, সেগুলো ভাঁজ করে নেব। আর কয়েকটা গোছানো আছে, তো কালকে না গুছিয়ে আর আলমারিতে তোলা হয়নি, তো তাই জন্যে এদিক সেদিক করতে গিয়ে আবার দেখছি ঘেঁটে গেছে। তো সেগুলো আর একটু ভালো করে গুছিয়ে একবারে আলমারিতে তুলে দেবো। এই যে সঙ্গে সঙ্গে গুছিয়ে সঙ্গে সঙ্গে আলমারিতে তুলে দিলে তবু একটু ভালো, মানে কি বলবো, কাজটা কম হয়। আর যখন এই জমা করে রেখে দিই গুছিয়ে, ধরো ভাবছি যে একটা কাজ পড়ে গেছে, সেই কাজটা করে তবে এটা মানে আলমারিতে ঢোকাবো, তখন দেখবে মানে ওই জামা কাপড়গুলো একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই করতে করতে গোছানো জামা কাপড়ও ঘেঁটে যায়। তো তাই আজকে তুলে দেবো। আর এই জামাগুলো তো, মেয়ের জামা তো আলাদা জায়গা থাকে, মানে যে যার একটা করে মানে আলমারিতে ভাগ করে দিয়েছি, যে যার জায়গায় সে তার জামা কাপড় রাখা হয়। তবে এখন তো মেয়ে আমার জামাই পরে, বলতে গেলে আমার বেশিরভাগ জামা ওর গায়ে হয়ে যায়। তবে এই কুর্তি চুড়িদার এইগুলো না একটু সেলাই করলে তারপরে ওর গায়ে ভালো ফিটিং হয়। তো গাউনগুলো ওর গায়ে ভালো মতো হয়ে গেছে। আর এই শাড়িটা একদম মানে কি বলবো, মানে মারই নেই, তো যে মরমরে ভাবটা থাকে সেটা একদম কেটে গেছে। তো এটা কবের শাড়ি বলো তো, এটা প্রায় 10 বছর হতে যাচ্ছে। এই শাড়িটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, তো আমি যত্ন করে এখনও রেখে দিয়েছি জানো তো। তবে আমি তো খুব একটা শাড়ি পরি না, তাই আসলে এতদিন আর কি শাড়িটা আছে। আমার ভাত কাপড়ের শাড়ি, তারপরে হচ্ছে লজ্জাবস্ত্র। তো এটা আর কি ভাত কাপড় বলছি, এটা আমার লজ্জাবস্ত্র শাড়ি ছিল। তো ভাত কাপড়ের শাড়িও আমার এখনও আছে, সেটাও আমি এখনও পর্যন্ত পরি। তবে নতুনের মতোই আছে, কিন্তু শাড়ির মধ্যে যে একটা মার থাকে সেটা আর কি নেই। তো অনেকবার পরা হয়ে গেছে
বলে না মাঠটা নষ্ট হয়ে গেছে। ওই টুকিটাকি কোথাও যাওয়ার জন্য আর কি বার করানো হয়। কালকে ওই ননদদের বাড়িই পরে গিয়েছিলাম। একদম নরম শাড়ি না হলে না এই গরমে একদমই পরা যায় না। যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে, তাও দেবে মানে বৃষ্টির মধ্যেও একটা কীরকম গরম গরম ভাব, তাই আর কি নরম শাড়িটাই পরে গিয়েছিলাম। তো আমার বিয়ের শাড়ি, তারপরে বৌভাতের শাড়ি সবই তো আছে, কিন্তু এই দুটো শাড়িও আমার এখনও আছে। তবে গায়ে হলুদের শাড়িটাও আমার ছিল, ছেড়ে নি, তবে ওটা না গঙ্গায় ফেলে দিয়ে আসতে হয়, ফেলে দিয়ে এসেছিলাম। আমাদের আর কি নিয়ম, মানে বিয়ের গায়ে হলুদের যে কটা, বিয়ের না মানে ওই গায়ে হলুদ যেগুলো পরে হয় সেই সব জামা কাপড়, তারপরে ওই টোপর, এগুলো না গঙ্গায় ফেলে দিয়ে আসতে হয়। তো আমরা একবার গঙ্গায় চান করতে গিয়েছিলাম, সেখানে সব ফেলে দিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমি যেই আলমারিটা খুলেছি মানে জামা কাপড়গুলো ঢোকাবো বলে, তার মধ্যে ওদিকে মেয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাইরে নাকি খুব বৃষ্টি চলে এসছে। তো আমার তো অনেক জামা কাপড় কেচে দিয়েছে, সেগুলো প্রায় মানে কি বলবো জল ঝরে গেছে। তো তাই আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখো আবার কি বলবো সব জামা হুড়মুড়িয়ে সব পড়েই যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ তো মানে এত বেশি জামা হয়ে গেছে। তো তাই জন্য একটা জামা রাখতে গেলে সব জামাগুলো উল্টে পড়ে যাচ্ছিলো। তো কোনো রকমে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আবার বাইরের সমস্ত জামা কাপড় তুলে দিলাম। এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আর আজকে না মানে কি বলবো কাজে আমার প্রচুর লেট হয়ে গেছে। কি বলো তো, ওই যে আজকে সারাদিন 4বার না 5বার জামা কাপড় মিলেছি আর জামা কাপড় তুলেছি। তো ভিজে জিনিস কোথায় বা মিলবো বলো, দালানে মিললে জল ডুবছে, আর সেই জল দালানময় হয়ে যাচ্ছে। তো বারে বারে যখনই রোদ্দুর উঠছে দেখছি তখনই বাইরে মিলতে যাচ্ছি, মিলে এসে একটা না একটা কাজ করতে করতে আবার বৃষ্টি চলে আসছে। তো এই করে করেই আজকে জামা কাপড়গুলো মনে হয় শুকনো করতে হবে। আর খুব বিরক্তও লাগছে জানো তো, এতবার জামা কাপড় মিলতে হচ্ছে, বিরক্তও লাগছে। মাঝখানে একবার ভেবেছিলাম যে দালানে যখন তুলে দিয়েছি আর নামাবোই না, আবার দেখছি না বাইরে রোদ্দুর উঠছে, তো আবার বার করে দিলাম। আর দেখো বেশ কয়েকদিন হয়ে গেছে এই জামা কাপড়ের একটা একদমই গোছানো, জামা কাপড় বলছি মানে এখানে ওই টুকিটাকি জিনিসগুলো থাকে, এই র্যাকটা না একদমই মানে পরিষ্কার করা হয় না। তো আজকে নিয়ে বসেছি এটাকে আর কি পরিষ্কার করতে হবে, সব নামিয়ে ভালো করে মুছে গুছিয়ে আবার রাখবো। আর মেয়ে ওদিকে কি টিফিন নিয়ে যাবে না নিয়ে যাবে সেটাই আর কি ভাবনা চিন্তা করছে। আজকে না কিছু বানাতে পারিনি, তো ঘরের মধ্যে ডিম ছিল না, ডিম থাকলে একটু কিছু বানিয়ে দিতাম। তো ডিম নেই বলে আজকাল কিছু বানানোও হয় না। আর ওকে বললাম কিছু একটা দোকান থেকে কিনে নিবি, তো ওর দোকানে যেতে একদম ভালো লাগছে না। তো বলছে মা ঘরে বিস্কুট আছে, বিস্কুট নিয়ে নেব আর একটু ঝুড়ি ভাজা নিয়ে নেব। আমি বলছি এরকমভাবে টিফিন যদি স্কুলে নিয়ে যাস বন্ধুরা দেখে মানে হাসবে, ঘরে মেরি বিস্কুট ছিল সেটাই আর কি নিয়ে গেছে। তো বলছে মা অন্য অন্য বন্ধুরাও তো নিয়ে যায়, আমিও নিয়ে যাব। আমি ভাবলাম, আমি বললাম আর কি যে তাহলে তুই যদি খেতে পারিস তাহলে নিয়ে যা, ঘরে থাকলে তো কোনো দিনই মেরি বিস্কুট খায় না, তো আজকে টিফিনে নিয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো আমি যেই এগুলো গোছাতে বসেছি, মেয়েও আমার সঙ্গে বসে পড়েছে হাতে হাতে গোছাবে বলে। মানে এতদিন পড়েছিল গোছায়নি, যেই আজকে আমি নিয়ে বসেছি ও বসে পড়েছে আমার পাশে হাতে হাতে আর কি করে দিচ্ছে। এগুলো নামিয়েছিলাম পরিষ্কার করব বলে, কিন্তু আমি সবটা করতে পারিনি, কিছুটা করে আর বাইরে চলে গিয়েছিলাম। ওই যে বাইরে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, আবার বৃষ্টি চলে এসেছিলো, আবার সেগুলো তুলতে গিয়েছিলাম। তুলে এসে মানে দালানে মিলতে মিলতে আমার মেয়ে সব গোছানো হয়ে গেছে। তো ওই দুটো তাক আমি গুছিয়েছিলাম আর দুটো তাক মেয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখেছিল। এই তাকটা না বেশিরভাগ মেয়েই আর কি গোছায়, তো ওর বই খাতার জায়গা আর কি এটা, ওপরের তাকটা তো বই খাতায় থাকে, তাই বারে বারে ওই গোছায়। তো আজকে অনেক দিন গোছানো হয়নি বলে আজকে আমি নিয়ে বসেছিলাম, তো দেখছি মেয়েই গুছিয়ে দিল। আর কালকের যে খাবার দাবারগুলো আছে সেগুলো গরম করতে হবে, তো মেয়ের জন্য অল্প অল্প কিছুটা নিয়ে গরম করব আর বাকিটা ফ্রিজেই রেখে দেবো। তো এখন থেকে বার করে রাখলে নষ্ট হয়ে যাবে, যেহেতু কালকে অনেক সকালে রান্না হয়েছে। আর দেখবে কাজের বাড়ির জিনিস না বেশিক্ষণ ভালো থাকে না ফ্রিজে না থাকলে, তাই এখন সবটা বার করব না, মেয়ের মতো একটু একটু বার করে গরম করে দেব। আর আমাদের সেই বেলার দিকে আর কি গরম করব যখন খাবো। আর আজকে এখনও পর্যন্ত টিফিন হয় না জানো তো, তো এখন আর টিফিন করব না, ভাবছি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে একবারে পুজো করে ভাত খেয়ে নেবো। আজকে আর টিফিন করব না। আর খুব খিদেও পেয়েছে জানো তো, সকালবেলার দিকটা না 1 কাপ চা আর বিস্কুট খাওয়া হয়, আর সেই ভাত খেতে খেতে 1টা 1:30 বেজে যায়। সেই মাঝখানটা না খুব খিদে পায়, কিন্তু খায় না, ওই যে পুজো করব বলে খায় না। তবে মাঝে মাঝে যখন খিদে সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়, তখন ওই নিরামিষ খাবার থাকলে মাঝে মাঝে খেয়ে নিই। আবার আজকে ইচ্ছা হচ্ছিলো যে খেয়ে
খেয়ে নেব, কিন্তু আবার মনের ভেতরটা কেমন হচ্ছিল যে না, ভগবানের পুজো না করে আগে খেয়ে নেব। তো মাঝে মাঝে এরকম হয়, আবার মাঝে মাঝে খেয়ে নিই। ভালো লাগে না যখন, তখন খাই না। খিদে পেলেও সহ্য করে থাকি। তো আজকে আমার খুবই খিদে পেয়েছে, তো আর পারছি না দাঁড়াতে। আর এখন না খিদে পেলে আমি একদমই সহ্য করতে পারি না। তো এই ঘরের কাজটা ঝটপট মিটিয়ে নিয়ে তারপরে আর কি পুজোটা করেই, মানে ভাবছি পুজো করতে করতে অনেকটা তো বেলা হয়ে যাবে, ওই 12:30 বেজে যাবে। তো 12:30 না, 11টা বাজবে। আজকে তো রান্নাবান্না নেই যেহেতু, তাড়াতাড়ি ঘরের কাজকর্ম হয়ে যাবে। এখন বাজে ওই 10টার মতো বাজে। মেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে ঘোরাঘুরি করছে। ওর বাবা একটু বেলা হবে আনতে আসতে ফোন করে বলল। কাজের যেহেতু চাপ আছে, ওই 11:45টার দিক করে আসবে, ওকে নিয়ে যাবে। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমার দালান ঘর সব মোছা হয়ে গেছে, ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। এখন এই যে দরজার সামনেটা একটু মুছে নেব, আর মুছে নিয়ে তারপরে এদিকটা তো মোছা হয়ে গেছে, তাই এদিকটা আজকে আর ঝাড়ু দিলাম না। তো শুধুমাত্র ওদিকটা দেবো, আর আজকে ঝাড়ু দিয়ে আর বাইরে বার করাবো না। তো অনেক আম পাতা পড়েছে, তো সেগুলো একধারে জড়ো করে রেখে দেবো। ওই যখন আর কি আনাজের প্লাস্টিক ফেলতে যাব, তখনই ওর মধ্যে ঢুকিয়ে নিয়ে ফেলে দিয়ে আসবো। তো এখনই তুলে দেবো, যখন চান করতে যাব তার আগে আর কি ফেলে দিয়ে আসবো। আর গাছে যে আমগুলো ধরেছিল সেগুলো না অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু পারবো করে পারাই হচ্ছে না। তো এই করতে করতে দেখবো কোনো দিন হনুমান এসে সব খেয়ে চলে গেছে। তো যা গাছের আম আছে আর কি সবাইকে কিন্তু একটা একটা করে দেয়া হয়ে যাবে, কিন্তু ওই যে পারার সময় হচ্ছে না। তো যখন আর কি মনে হচ্ছে যে পারবো, তখনই বৃষ্টি হচ্ছে। আর বিকালের দিকে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু বিকালের দিকে না শুয়ে থাকি, তো উঠতে আর ভালো লাগে না। সারাদিন এতটা পরিশ্রম করি, তো তাই জন্য উঠতে ভালো লাগে না। দুপুরবেলা তো ঘুমানোও হয় না, ওই যে ভিডিও এডিটের কাজ থাকে, ভয়েস দেওয়ার কাজ থাকে, এগুলো করতে করতে তারপরে মেয়ে আসে, ওর টিফিন দিতে হয়, এই করতে করতে 4টে 4:30 বেজে যায়, তারপর আর শোয়াই হয় না। তো এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, চান টান করে পুজো করে নিয়েছি, নিয়ে আর এই খাবার দাবারগুলো সব বাইরে বার করে রাখছি। তো ভাবলাম কি একটু আগে থেকে বার করে রাখলে তাহলে খাবারটা আর গরম করতে হবে না, মানে ঠান্ডা ভাবটা কেটে যাবে, নর্মাল হয়ে যাবে। কিন্তু আমার হাজব্যান্ড একটু পরেই চলে আসবে, মানে চলে এসেছিলো। তো এসেই বলছে যে খাবারটা গরম করো, তো খাবো। তো ও এসে চান করছিল, চান করার সময় আমি আর কি খাবারটা গরম করেছিলাম। ফ্রিজের মধ্যে কোনো খাবার থাকলে আমি ঝট করে গরম করি না, ওই 1 ঘন্টা 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিই, তো তাহলে নর্মাল হয়ে যায়, গরম করতে হয় না। ফ্রিজে থাকা খাবার গরম করে খাওয়া মানে একদমই উচিত নয়, বিশেষ করে ভাত মাংস এগুলো কিন্তু গরম করে খাওয়া উচিত নয়। তবে আমাদের ভাত ফ্রিজের মধ্যে থাকে ঠিকই, কিন্তু গরম করি না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা আগে বার করে রেখে দিই, নর্মাল হয়ে যায়। আর এদিকে দেখো গাছের কয়েকটা পাতা একদম হলুদ হয়ে গেছিলো, তো ওপরে মানি প্ল্যান্টের গাছে পাতা শুকিয়ে গেছিলো, সেগুলো ফেলে দিলাম। আর এই পাতাটা দেখছি হলুদ হয়ে গেছে, তো এটাও আর কি কাঁচি দিয়ে কেটে নিলাম। তো হলুদ পাতা থাকলে না গাছের মধ্যে একদম দেখতে ভালো লাগে না। আর এখানে যেই গাছটা বলেছিলাম নষ্ট হয়ে গেছে, সেখান থেকে তো আবার নতুন পাতা গজিয়েছে, কিন্তু পাতাগুলো দেখছি না, মানে গজিয়েছে ঠিকই, কিন্তু আবার দেখছি ছোট ছোট পাতাগুলোই কেমন হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে গাছটা আর বাঁচবে না। তো একটা গাছ তো নষ্ট হয়ে গেছে, আর একটা গাছ আছে, তো ওটাতেই আর কি নতুন পাতা ধরেছে, কিন্তু দেখে যতটুকু মনে হলো গাছটা আর বাঁচবে না। তো এদিকে দেখো হাজব্যান্ড চান করতে গেছে, এদিকে আমি খাবার দাবারগুলো একটু গরম করে নিচ্ছি। আর ডালটা না খুব মোটা হয়ে গেছিলো, মানে একদম সেই কি বলবো, বসে গিয়েছিলো তলায়, এত মোটা ডাল করেছিল, তলায় বসে গেছিলো। তো সেই ডালটা আমি অল্প একটু সামান্য জল দিয়ে গরম করছি, যাতে যা ডালটা আর কি একটু খাওয়া যায়। একদম মোটা ডাল খাওয়া যায় না, জানো তো, ভালো লাগে না খেতে, তাই একটু জল দিয়ে পাতলা করে নিলাম। এদিকে ডাল যা আছে হয়ে যাবে, তারপরে আছে শুক্তো আছে, শুক্তোটা আমি খাবো না, হাজব্যান্ড খাবে। হাজব্যান্ড তো মুগের ডাল খুব একটা খায় না, তো মুগের ডালটা যতটুকু আমি খাবো, বাকিটা ফেলে দেবো। আর এই অল্প একটু শুক্তো আছে, এটা আর কি হাজব্যান্ডের হয়ে যাবে। আর মাছ ছিল জানো তো, 4 পিসের মতো মাছ ছিল, কালকে রাত্রিবেলা 2 পিসের মতো মাছ খাওয়া হয়ে গেছে, আর 2 পিসের মতো আছে। তো ওই 2 পিস দিয়েই আর কি আমাদের খাওয়া হয়ে যাবে। ওই যে মেয়ে তো ও সকালবেলা বেশি খায় না, তো আধখানা মাছ খেয়েছে আর আধখানা আমার জন্য রেখে গেছে, তো ওই দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।